মানুষ তার স্বপ্নের সমান বিশাল, কিন্তু স্বপ্ন দেখার সময়টা কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠি, একই রুটিন, একই রাস্তায় দৌড়, একই অফিস। একটু ঘুরতে যেতে চান, সময় নেই। আবার ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটাতে চান, পকেটে টাকা নেই। মাস শেষে চিন্তার ভার, এই মাসটা পার করব কিভাবে। যারা চাকরি করেন আমার এই ব্যাপারটা ফিল করতে পারবেন, কারণ আমি যখন প্রথম চাকরি শুরু করি তখন সেই চাকরিটা কিন্তু আমার প্যাশনের ছিল। আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করি, রাত দিন পার করে দিতে পারি প্রোগ্রামিং করতে করতে। কিন্তু যখন অফিস শুরু করলাম তখন 4 মাস 5 মাস যখন গেল তখন মনে হলো যে কি একটা রোবোটিক লাইফের ভেতরে পড়লাম। সকালবেলা অফিসে যাই, আবার সন্ধ্যায় চলে আসি, রাতে ঘুমাই, আবার অফিস যেতে হয়, আবার আসি। আসলে এই জীবনটা তো আমরা কেউ চাই। আমাদের যে জিনিসটা আসলে দরকার, সময়ের ফ্রিডম এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম। যখন আমি বুঝলাম যে এই লাইফটা আমি চাইনি, তখন আমি ভাবলাম যে কি করা যায়। তারপরে আজ থেকে 4-5 বছর আগে আমি অনলাইনে বিজনেস শুরু করার চিন্তা ভাবনা করলাম। তখন তো মানুষ এভাবে এডুকেট ছিল না যে অনলাইন থেকে কিভাবে অর্ডার করব। আজকে যেমন মানুষ বোঝে, গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু প্রোডাক্ট নিচ্ছে, তারাও বোঝে যে একটা কোনো কিছু অর্ডার করলে সেই অর্ডারটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। তো আমার এই জার্নিটা কিন্তু সহজ ছিল না সেই সময়। তখন অনেক কিছু ভুল করছি, সেই ভুল থেকে শিখছি, আবার পরের বছর গিয়ে ইমপ্লিমেন্ট করছি। কিন্তু এই প্রসেস গুলো আমি ভুল করতে করতে একটা ফ্রেমওয়ার্কের ভেতরে চলে এসেছি। তখন আমি একটা ব্যবসা শুরু করলাম অনলাইনে। তখনকার ডিসিশনটা আমার আসলে রাইট ডিসিশন ছিল, যে কারণে তখন আমি হয়তো শুরুর দিকে অনেক কিছু ভুল করেছি, শিখেছি। এখন আমি একটা পর্যায়ে চলে এসেছি, আমার একটা টিম আছে, তারা কাজ করতেছে। আমি এখন সময়ের ফ্রিডম এবং যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দুইটাই অনেকটাই অ্যাচিভ করেছি। এখন আর আমার মনে হয় না যে আমার চাকরি করা দরকার। তো আপনিও যদি চান চাকরির পাশাপাশি কিছু একটা অনলাইনে শুরু করতে, আপনিও পারবেন। কারণ 4-5 বছর আগে মানুষ জানতো না কিভাবে অনলাইন থেকে অর্ডার করতে হয়। আজকে এসে গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু জানে অনলাইনে অর্ডার করলে প্রোডাক্ট বাসায় চলে আসে। এই যে আমার জার্নি নিয়ে আমি একটা ইবুক লিখেছি, যে ইবুকের মাধ্যমে আপনি বুঝতে পারবেন খুব সহজে কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করা যায়, কোন প্রোডাক্টে কেমন প্রফিট, এবং শুরুর জার্নিটা আপনি খুব সহজে কিভাবে করতে পারবেন, এই ব্যাপারগুলো আপনি বুঝবেন। আর আমি এরকম একটা ভিডিও করেছি আমার পেজে, যেখানে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। আপনি ব্যবসা শুরু করবেন, শুরু করার পরে কতদিন পরে বা কোন রোড ম্যাপ দিয়ে গেলে আপনি খুব তাড়াতাড়ি সেই চাকরির জীবন থেকে আপনি ব্যবসায়িক জীবনে শিফট করতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। তো লক্ষ্যে পৌঁছা যেহেতু আমাদের স্বপ্ন, সেহেতু আমি এই ইবুকটার নাম দিয়েছি ফেসবুক কমার্স দিয়ে স্বপ্ন পূরণ। আশা করব আপনি যদি আমার এই কথাগুলোর সাথে একটু রিলেট করতে পারেন, তাহলে অবশ্যই এখনই আপনার অ্যাকশন নেওয়া উচিত এবং এই ইবুকটি পড়ে ফেলা উচিত। ইবুকটি পড়লে আপনি সঠিক গাইডলাইন পাবেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। এবং আমি বলি যে স্বপ্ন দেখা দোষের কিছু নেই, স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়াটা দোষের। তো আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, সেহেতু আপনার পিডিএফটা পড়া উচিত এবং পিডিএফ পড়ার পরে আপনি ডিসিশন নিতে পারবেন। আমি এখানে বেশ কিছু চেকলিস্ট দিয়েছি, যে চেকলিস্টের ভেতরে ইয়েস নো দেওয়ার অপশন আছে। আপনি যদি ম্যাক্সিমাম চেকলিস্টটিতে ইয়েস দিতে পারেন, তখন আপনি বুঝে যাবেন আসলে আপনার জন্য চাকরি নাকি আপনার জন্য ব্যবসা, আপনি কি ব্যবসার জন্য প্রস্তুত কিনা। এই জিনিসগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং কথাগুলো যদি আপনি একটু ফিল করতে পারেন, আমার মনে হয় যে আপনার এখনই পিডিএফটা পড়ে ফেলা উচিত। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।